প্রতি বছর 50-52 হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সেক্টর চলতে পারে না। শেখ হাসিনা যে চুক্তি করে গেছে 2050 সাল পর্যন্ত আমাদের এই ক্যাপাসিটি চার্জের বোঝা টেনে যেতে হবে। তারপরে আমাদের আসে কিছু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পর্যায়ক্রমে আমাদের দেশে প্রবেশ করে আদানি, এবং সেই আদানি কিন্তু গত 3 বছরে আদানি আমাদের দেশ থেকে প্রায় 15,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ নিয়ে গেছে। এবং এই যে ক্যাপাসিটি চার্জের বোঝা, এখান থেকে কিন্তু আমরা 2050 সাল আগে বের হতে পারবো না। শেখ হাসিনা যে চুক্তি করে গেছে 2050 সাল পর্যন্ত আমাদের এই ক্যাপাসিটি চার্জের বোঝা টেনে যেতে হবে। আমাদের খুব আশা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছিল। আমাদের ধারণা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট জ্বালানি সেক্টর এবং বিদ্যুৎ সেক্টর সংস্কারের উদ্যোগ নিবে। তো তারা একটা কমিটি করেছিল, কিন্তু সেই কমিটি এতই সময় পার করেছে যে আমরা সেখান থেকে কোনো রেজাল্ট পাইনি। তাদের যে রিকমেন্ডেশন আসে সেখানে বলা হয় যে আদানির চুক্তিতে অনিয়ম হয়েছে, কিন্তু কি ধরনের অনিয়ম সেটাও তারা স্পেসিফিক করেনি, এবং কোনো ধরনের শাস্তির সুপারিশ করা হয়নি। মামলা তারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য মামলার সুপারিশ করে দায়িত্ব শেষ করে, এবং বর্তমান সরকার আসার পরে বলে যে আমরা আদানির চুক্তি রিভিউ করতেছি, কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু অলরেডি 2 মাস পার হয়ে গেছে। এবং গত এই সদস্য সংসদ অধিবেশনে আমাদের বিদ্যুৎ মন্ত্রী একটা তথ্য দিয়েছেন যে বর্তমানে বিদ্যুৎ সেক্টরের পাওনা দাঁড়িয়েছে 52,000 কোটি টাকার বেশি, এবং শুধুমাত্র বিএনপি সরকারের 1 মাস 19 দিনেই পাওনা 5,237 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তো তার মানে এই সরকারকে কিন্তু বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে, কিন্তু সেটা তারা দিতে পারছে না এবং বকেয়া করতে পারছে। আমাদের এখন পাওয়ার জেনারেশন যে কস্ট, আমাদের পাওয়ার জেনারেশন কস্ট অলমোস্ট 12 টাকা প্লাস, কিন্তু আমরা সেই বিদ্যুৎ বিক্রি করতেছি 5.5 টাকায়। তো কোনোভাবেই একটা রাষ্ট্র প্রতি বছর 50-52 হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সেক্টর চলতে পারে না। তো আমাদের এই জন্য অবশ্যই জ্বালানি সেক্টর খুব দ্রুত বিদ্যুতের সংস্কার করতে হবে, এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য যে ধরনের ক্যাপাসিটি চার্জ ছিল এগুলো সংস্কার করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমরা কিন্তু পাকিস্তানে দেখেছি যে 2024 সালে পাকিস্তান কিভাবে তাদের পাওয়ার সেক্টর, বাংলাদেশের সেম মডেলই তাদের ছিল, তাদেরও ওভার ক্যাপাসিটি ছিল, তাদের ক্যাপাসিটি চার্জ ছিল, কিন্তু তারা কিন্তু মাত্র 3 মাসে পাওয়ার কোম্পানিগুলোর সাথে বসে তারা এগুলো সলভ করছে, এবং 30% তারা ক্যাপাসিটি চার্জ কমিয়ে আনছে। তা আমাদের এখন এই নতুন সরকারের সামনে সুযোগ আছে।